আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো ফাইনালি আমি তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না। তোমরা ইতিমধ্যে আমাকে মেসেজ করে রাখছো, অনেকে ভিডিওর জন্য মেসেজ করছো, আবার অনেক কিছু জানার জন্য আমাকে মেসেজ করে রাখছো, বাট তোমাদের মেসেজে কোনো রিপ্লাই দিতে পারতেছি না, তার জন্য সরি। আসলে মূলত আমি একটা কোর্সে থাকার কারণে তোমাদের এই সমস্যাটা আমার সৃষ্টি হয়েছে। মোটামুটিভাবে আমার 27 তারিখে মোটামুটি কোর্সটা শেষ। তোমাদের সাথে আবার ঈদের পর থেকে আবার একসাথে আমরা সব কিছু এগিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? আর একটা বিষয় তোমাদের সাথে আজকে ভিডিও তোমার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশে তোমরা যারা আবেদন করছো, ইতিমধ্যে আমাদের আবেদন প্রায় শেষের দিকে। তোমরা 17 ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আবেদন করতে পারবে বাংলাদেশ পুলিশে। আর বাংলাদেশ পুলিশে তোমরা যারা আবেদন করছো, তোমাদের আবেদন করার পর অনেকে দেখা যাবে মেসেজ আসবে না। মেসেজ না আসলেও কিন্তু তুমি বাংলাদেশ পুলিশে কিন্তু মার্ক করতে পারবে না। অবশ্যই তোমার মার্ক করতে হলে বাংলাদেশের পুলিশে তোমাকে সিলেক্টেড মেসেজ আসতে হবে, ঠিক আছে? অনেকে দেখা যায় নট সিলেক্টেড মেসেজ আসে, তার জন্য সেই মার্ক করতে পারবে না। সো মার্ক কেন করতে পারবে না? 2015 সালে তুমি আবেদন করো, সেই সম্পর্কে আজকে ভিডিওটা তোমাদের জন্য সাজানো হয়েছে। তোমরা আজকে ভিডিওটা দেখে তোমরা আসলে বুঝে যাবে যে তোমরা কেন বাংলাদেশ পুলিশে এই সিলেক্টেড কেন হবে না, তোমাদের সিলেক্টেড মেসেজ কেন আসবে না, তোমাদের কেন নট সিলেক্টেড মেসেজ আসবে। অনেকে দেখা যায় মেসেজ আসেও না, ঠিক আছে? তো ভিডিওটা আজকে শুরু করতে যাচ্ছি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে অবশ্যই একটা কথা বলে রাখি, সবসময় বলি আমার প্রত্যেকটা ভিডিওতে, যে কোনো বাহিনীর সাজেশন নিতে আমার ফেসবুক পেজ মুরাদ ভাই, এই পেজে নক করতে হবে। একদম 2015 সালে আপডেট পিডিএফ যে কোনো বাহিনী, সেটা হোক বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, যে কোনো বাহিনীর পিডিএফ তোমরা ফ্রিতে আমার থেকে নিতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ মুরাদ ভাই, এই পেজে নক করতে হবে। আমি মোটামুটি তোমাদের সাথে আজকে থেকে তোমাদের সাথে রিপ্লাই বা তোমাদের মেসেজগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, তোমাদের পিডিএফ দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই পিডিএফগুলো আমার থেকে নিতে হলে আমার ফেসবুক পেজ মুরাদ ভাই, এই পেজে নক করতে হবে, ঠিক আছে? আর যে কোনো সমস্যা অবশ্যই আমার ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিলে আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আর তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। আরেকটা কথা তোমাদেরকে অবশ্যই বলে রাখি, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার ভিডিওগুলো টিকটিক অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে পাশে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? গাইস, বাংলাদেশ পুলিশ কর্মের সময় তোমরা যারা 2015 সালে আবেদন করছো, তোমাদের মেসেজ না আসার কারণে কিন্তু প্রথম যে কারণটা, সেটা হচ্ছে আবেদনপত্র ভুল করা। প্রত্যেকটা বাহিনীতে তুমি যখন আবেদন করবে, তোমার যদি আবেদনপত্র যদি ভুল থাকে, তাহলে তো কিন্তু তোমার মেসেজ আসবে না, সিলেক্টেড মেসেজ তোমার আসবে না। ধরো তোমার বাংলাদেশ পুলিশে কিন্তু প্রত্যেকটা বছর 15 থেকে 20 লক্ষ প্রার্থী আবেদন করে থাকে। এই 15 থেকে 20 লক্ষ প্রার্থীর মধ্যে তোমার যদি আবেদন যদি ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার মেসেজ আসবে। তুমি একটু মাথায় চিন্তা করে দেখো, এই 15 থেকে 20 লক্ষ প্রার্থীর মধ্যে তোমার কি যদি আবেদনপত্র ভুল থাকে, তাহলে কিন্তু তোমার মেসেজ আসবে? অবশ্যই আসবে না, ঠিক আছে? অবশ্যই তোমার আবেদনপত্র যদি সঠিক থাকে, তোমার আবেদনপত্র যদি নির্ভুল থাকে, তাহলে তোমার মেসেজ আসবে, এটা তুমি নিশ্চিত থাকো, ঠিক আছে? যে ভুলগুলোর কথা বলবো, এই ভুলগুলো যদি তোমার যদি না থাকে, তাহলে তোমার মেসেজ আসবে, এটা তোমার গ্যারান্টি সহ তুমি প্রস্তুতি নিতে পারো বাংলাদেশ পুলিশে মার্ক করার জন্য। সো আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে জানার চেষ্টা করি, প্রত্যেকটা ভিডিও সার্কুলারে আমি যখন সার্কুলার সম্পর্কিত ভিডিও বানাই, তো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও সার্কুলারে তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করি যে আবেদনপত্র তুমি আবেদন করার সময় অবশ্যই তোমার ঠান্ডা মাথায় সময় নিয়ে কম্পিউটার দোকানদারকে অবশ্যই বলবে যে ভাই, আমার আবেদনটা একটু আমি ভালো করে দেখে নিই, চেক করে নিই সাবমিট করার আগে, ঠিক আছে? অবশ্যই তোমরা আবেদন সাবমিট করার আগে তোমরা অবশ্যই আবেদনপত্রটা ভালো করে চেক করে নিবে যে তোমার আবেদনপত্র সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমার বাবার নাম, তোমার নিজের নাম, তোমার এলাকার ঠিকানা, তোমার জন্ম তারিখ, তোমার আইডি নাম্বার, সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর তুমি আবেদনটা সাবমিট করো। তাহলে কি তোমার মেসেজটা তাড়াতাড়ি আসার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে? 2 নম্বর যে কারণটা তোমাদেরকে অবশ্যই বলে রাখি, সেটা হচ্ছে কি, যে এটা সবসময় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তা হচ্ছে কি, যে কোনো বাহিনীতে আবেদন করার সময় অবশ্যই আবেদন করার সময় আবেদনপত্রে তোমার যে হাইটটা আছে, হাইট এবং ওজন, তা অবশ্যই একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো। তো ধরো তোমার বাংলাদেশ পুলিশ কনস্টেবল 2015 সালে তোমার হাইট সাইজে 5 ফিট 6 ইঞ্চি, তোমার যদি 5 ফিট 6 ইঞ্চি থাকে বা 5 ফিট 5 ইঞ্চি থাকে, তার থেকে তুমি আবেদনপত্র অবশ্যই 2 ইঞ্চি বাড়িয়ে দাও। তাতে তোমার হবে কি, অবশ্যই আবেদনপত্রে যদি 2 ইঞ্চি যদি বাড়িয়ে দাও, তাহলে তোমার মেসেজটা তাড়াতাড়ি আসবে। যারা তোমাকে মেসেজ দিবে, তারা দেখবে যে না, ছেলেটা মোটামুটি ফিট আছে, ছেলের হাইটও ভালো আছে, তারপর ওজনের সাথে হাইটের সাথে মোটামুটি মিলে আছে, তাহলে তোমার মেসেজটা তারা কনফিডেন্স নেই তোমাকে অবশ্যই ফাটাবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? অবশ্যই তোমরা যে কোনো বাহিনীতে আবেদন করো না কেন, অবশ্যই আবেদন করার সময় তোমার হাইট যদি 5 ফিট 6 ইঞ্চি বা 5 ইঞ্চি থাকে, যদি কম থাকে, তাহলে তুমি হাইটটা বাড়িয়ে দাও, এতে কোনো সমস্যা হবে না, ওকে? এই 2টা সমস্যার কারণে মূলত বাংলাদেশ পুলিশ কনস্টেবলে SMS বেশিরভাগ আসে না। 3 নম্বর যে কারণটা তোমাকে অবশ্যই বলে রাখি, সেটা হচ্ছে কি, অনেকে দেখা যায় যে কি বয়সটা কম, সে আরও 2 থেকে 3টা মাঠ করতে পারবে। এই 2 থেকে 3টা মাঠ করার সময় যারা তোমাকে সিলেক্টেড মেসেজ পাঠাবে, যারা বাছাই করে, তারা দেখে যে না, ছেলেটা আরও 2-1টা মাঠ করতে পারবে, তাহলে এবছর তাকে মেসেজটা না পাঠায়, সে এবছর মাঠটা না করুক। যেহেতু মোটামুটি 15 থেকে 20 লক্ষ প্রার্থী আবেদন করছে, এই 15 থেকে 20 লক্ষ প্রার্থীর মধ্যে অনেককে বাদ করে দিতে হবে। সো মূলত কিন্তু এই 3 নম্বর কারণে কিন্তু অনেকে মেসেজ পায় না। সো যেহেতু সে সামনের বছর মাঠ করতে পারবে, সে মূলত এই বছর মাঠটা করতে পারে না।
আবেদন করেও মাঠ করতে পারো না, ঠিক আছে। মূলত এই 2 থেকে 3টা সমস্যার কারণে তোমাদের বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মেসেজগুলো আসে না। তোমরা তারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করছো, যদি কোনো ভুল খুঁটি না থেকে থাকে, তোমরা যদি সঠিকভাবে আবেদনটা কমপ্লিট করে রাখো, তাহলে তোমার বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সিলেক্টেড মেসেজ আসবে, নট সিলেক্টেড মেসেজ আসবে না, ঠিক আছে। সো এই আর কি ভিডিও। আর তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করছো, তোমাদের জন্য হচ্ছে লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষার জন্য আপডেট পিডিএফ 2025 সালে আমার কাছে আছে। পিডিএফটা আমার নিতে হলে আমার ফেসবুক পেজ মুরাদ ভাই পেজে নক করতে হবে, এই পেজে নক করলে আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ। তোমার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে উল্লেখ করে যাবে, তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর তোমার যদি পার্সোনাল কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করবে, তাহলে তোমাদের সাথে আমি মোটামুটি কন্ট্যাক্ট করার চেষ্টা করতে পারবো, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দোয়া রইল তোমাদের জন্য, তোমরা যেন বাংলাদেশ পুলিশে 2025 সালে তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারো। সো সবার জন্য দোয়া রইল, আর আমার জন্য দোয়া করবে যেন আমি কোর্সটা সম্পূর্ণভাবে শেষ করতে পারি সুস্থতার সহিত, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।